শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার অনেক দিন পরে একটু ব্লগের ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো জামাইবাবু আজকে এবার বাড়িতে কীটনাশক দেবে, তার প্রস্তুতি চলছে। এই জঙ্গল হয়ে গেছে, এমন প্রচুর মশা হয়েছে বাড়িতে। এই কীটনাশক গোলানো হচ্ছে, মশা প্রচুর হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে বাড়িতে। তো জামাইবাবু এখন এগুলো রেডি করছে, কীটনাশক। এই যে জঙ্গলে এখন দেওয়া শুরু হয়ে গেছে, প্রচুর মশা হয়েছে, প্রচুর মশা, কি আর বলবো। অনেকদিন পরে পাতা থাকবে, এইগুলো মরে যাবে, ওইগুলো থাকবে। মরে এতে মশা। দেখো না, প্রচুর জঙ্গল হয়ে গেছে, সব গাদাল পাতা এগুলো, তার মধ্যে জঙ্গলও হয়ে গেছে খুব। এত মশা হয়েছে, মানে কি বলবো, প্রচুর মশা হয়ে গেছে। আদৌ কোনো কাজ হবে কিনা জানি না। হ্যাঁ, এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এইগুলো হচ্ছে মা কি যেন ফুল বলে, ভাটি ফুল। এগুলো শিব পুজোর সময় এই ফুলগুলো লাগে, ভাটি ফুল। দেখতে কত সুন্দর লাগছে। এবার আমাদের কাঁঠাল গাছে একটাও কাঁঠাল আসেনি, আমও আসেনি। আর এই লম্বু গাছ দেখো ছাদে উঠে গেছে একদম। প্রচুর মশা, প্রচুর মশা, বাপরে বাপ। মশার চোটে একদম কি অবস্থা। সব জঙ্গল সাফ হচ্ছে আজকে। একটা লেবু গাছ ছিল, বললাম কাটবাটা, লেবু গাছটা কেটে দিল। কি সুন্দর গাছটাই নয়, ঝোপটা কাটো তাহলে। কাটছো যখন আমি কব না বাবা, তুমি আইসে দাও গে। জঙ্গল সাফ করতে করতে টবের গাছ কেটে ফেলাইছে। না আছে গাছ, ডাল চাটিয়ে দিছে। এই যে এই ডালটা লিটিল হার্ট। তুমি কি পাগল হয়ে গেছো? এই তো বাবা, বাবা বলছি না না না, তুমি দেখো। আরে আমার গাছটাই নড়িয়ে দিছে রে, গোলাপের গাছটা। এ কি মশা উড়ে বেড়াচ্ছে দেখো ব্যাটে। আওয়াজ হচ্ছে না কিন্তু বড্ড মশা, গন্ধ বেরোচ্ছে বাজে। নিম গাছের ডাল ডাল ছেটে দাও। দেখো কিরকম মশা চটচট করছে এর মধ্যে। আমি খালি পাই, আমার একটা চটি দাও। মা দিকে এদিকে আসো, চটি দাও। দেখো সাবধানে, দেখো এবার কি ওরা ওড়ে। ও হিন্দে আবার গাছ জ্বালা যাবে না, দেখে নে তুমি কয়দিনের মধ্যে।
হয়ে যাক, তারপর নিয়ে আসবানি আমরা। এইদিকে মাপতে গন্ধরাজ ফুল একদম ফুল আসে না, বেকার জঙ্গল হয়ে মশায় বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না লঙ্কা গাছ থাক, প্রচুর জঙ্গল হয়ে গেছে ঘরে বাড়িতে, বাপরে। পুরো এটা পুরো কেটে দাও। তাইতেই আবার গাছ জ্বালাবো হবে এখানে, দেখে ওখানে। মহা কোথায় আসবে? এই যে এই যে এই যে এই জঙ্গলটা, এই জঙ্গলটা, এইগুলো ও তো দেবই। লঙ্কা গাছটা থাক। তোমরা দুজন কয়জন আছে গাছ ছাড়। বাড়ির জামাই দেখো বাড়ি ঘর পরিষ্কার করছে, জঙ্গল পরিষ্কার করলো, এখন এই যে ঝাঁটা ধরে ঝাড় দিচ্ছে, সাথে আমিও ঝাড় দিচ্ছি যদিও, তো আমাকে আর কে তুলে দেবে, আমি নিজেই তুলি। তা আমার তো আবার হাতে ব্যথা করে, এই যে বেল্ট বেঁধে নিয়েছি। বেশিটা জামাইবাবুই ঝাড় দিয়েছে, এই যে স্তূপ জড়ো করেছে এই দিক থেকে সব জামাইবাবু ঝাড় দিয়ে, আর ওই যে ওইদিকে ঝাড় দিচ্ছে। এই যে আমরা সব আজকে পরিষ্কার করছি জঙ্গল টঙ্গল, প্রচুর মশা হয়েছিল বাড়িতে। ওই যে জামাইবাবু ওইদিকে পরিষ্কার করছে জঙ্গল, এই যে সব জড়ো করা হচ্ছে, এগুলো সব আগুনে পোড়ানো হবে। এইদিকেও এই যে একটা স্তূপ করা হয়েছে। পাঁচ কাটা জায়গা করে বাড়ি, কত বড় গায়ে রাখালি। পাটকেল সব জড়ো করে রয়েছে এখানে, এগুলো গাছের গোড়ায় গোল করে দিতে হবে। ও বাবা, এখানে কত করেছি দেখেছিস সবুজ সবুজ। প্রথমে তেল বাড়ানি, তাই না? দেখ ওই কোনাটা পরিষ্কার করে দিয়েছি। অনেক মশাটাও কমে গেছে, এত জঙ্গল ছিল, প্রচুর মশা ছিল, সেই মশাগুলো এখন আর এখানে অতটা নেই। এত জঙ্গল এখানে মানে দাঁড়ানো যেত না, মশায় ঘিরে বসতো একদম। সব আগুন দিয়ে এই যে পোড়ানো হবে এখন। বাবা কত স্তূপ জড়ো হয়েছে, সে আর কি বলবো। হ্যাঁ এই যে এক স্তূপ, বাপরে। দাও পুড়িয়ে দাও।
প্রচুর নোংরা আজকে পরিষ্কার করা হলো বাড়িতে, এত মশা হয়ে গেছে আর বাঁচা যাচ্ছিল না, প্রচুর মশা হয়ে গেছিল। ঘরের মধ্যে সারাক্ষণ মশারিটা নিয়ে ঘুমাতে হচ্ছিল, মানে বসে মানে যে কোনো কাজ করব তাও হচ্ছে না, সারাক্ষণ মর্টিন মশার ধূপ কয়েল জ্বালিয়েও কোনো কাজ হচ্ছে না। তো যাই হোক ফাইনালি জঙ্গল পরিষ্কার করা হলো জামাইবাবুর দৌলতে, জামাইবাবু হাত দিয়েছে বলেই করা হলো। সাথে আমি একটু হেল্পারই করে দিয়েছি, মানে হেল্পার ছিলাম, হেল্প করে দিয়েছি। হাত ব্যথা হয়ে গেছে দুজনেরই, আমার তো বিশেষ করে আমার এমনি হাতে ব্যথা, তা যা হোক আমি হাতে বেল্ট বেঁধে করেছি। এই যে আমার হাতে বেল্ট বাঁধা, প্রচুর ব্যথা হয় এখানে। তো যাই হোক পরিষ্কার ওগুলো পুড়তে থাকুক। চেনা লাগছে, যজ্ঞ হচ্ছে যজ্ঞ, যজ্ঞের পুরোহিত, এই যজ্ঞের পুরোহিত পুরো যজ্ঞ করলে কিন্তু মাথায় গামছা বাঁধতে হয়। হ্যাঁ এই গামছাটা মাথায় বাঁধো। ইনি আবার কিনে যাচ্ছে ফল, খাবা ফল খাবা কিছু, দেখি তো দাঁড়ান দেখি কি আছে। কি দাম ওই মৌসুম্বির? 70 টাকা কিলো। হ্যাঁ বেশি তো। আর আঙুর ফল? আঙুর 10 টাকা শ। তরমুজ? তরমুজ 40 টাকা কিলো। বাবা, আঙুর ফল 10 টাকা শ, 100 টাকা কেজি। আর এই যে সবুজ আপেলগুলো 200 টাকা কিলো। বাবারে, ঠিক আছে দেখি দেখি কি নেওয়া যায়, দেখি দাঁড়ান। তরমুজ 40 টাকা? 40 টাকা। ওমা তরমুজ নেব, তরমুজ। দেখি তো, দেখে যাও তো একটু কোনটা ভালো হবে। যেটা খুশি আপনি নেবেন। লাল হবে তো ভেতরে? কেটে দেবো। কোনটা দেবো, এটা দেবো না এটা দেবো? ওইটাই দেখি তো, ওজন করেন তো। দু কিলো। 2 কিলো? 2 কিলো। এইটুকুনি 2 কিলো হয়ে গেল? অন্যখানে গিয়ে মেপে নিয়ে আসেন, 83 গ্রাম বেশি আছে। কিছু 83 তো গ্রাম বেশি দেখতেই আছে। পাচ্ছি না এই এখানে। তো এই যে 8 2। হ্যাঁ লাল আছে তরমুজটা। শোনো আমি কি বলতো ধানে কানে মাল। হ্যাঁ হ্যাঁ মুখ এই তো, এখান থেকে আমরা তরমুজটা নিলাম ওনার থেকে, আর এই যে 1 কেজির উপরে লেবু আছে, লেবু নিলাম। তুমি ইউটিউব চ্যানেলে উঠে দিলে এই রে সারা জীবন দেখতে হবে। বাড়ি গিয়ে মোবাইল দেখবা, আজকে না কবে ছাড়বে সেই দিন তাই না? নাও ধরো। তোমার নিজেই দেখতে পারবা। যাই হোক এই যে 200 টাকা দিয়েছি এখানে। ইউটিউব চ্যাটার্জি বলে সার্চ করবা। আর না আমার ব্যালেন্সটা নাও, ওই যে 160 টাকাই রাখলো। শহরে এতে লাভ না। বাবা আমার 2 হাতে ফল ভর্তি, আমি ধরতেও পারছি না। দেখো বন্ধুরা, একেবারে বাড়ি আজকে পুরো দূষণ মুক্ত হয়ে যাবে, মশা মুক্ত হয়ে যাবে। কত নোংরা ছিল বাপরে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার অপু বিশ্বাসকে। এই যে তরমুজ কাটা হয়ে গেছে, এখন আমাদের হচ্ছে ফল খাওয়ার টাইম। অনেক কাজ করলাম বাড়িতে, জঙ্গল টঙ্গল পরিষ্কার করলাম। সবার আগে বাড়ির জামাইকে দিতে হবে, কেন অনেক পরিশ্রম করেছে। এই যে জামাই বাবু জিন্দাবাদ। জামাই বাবু এই দেখো তোমার জন্য কি নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি হাত দাও। জল দিছে, কি সুন্দর লাগছে দেখো একটুখানি, উফ লালটুস পুরো, তরমুজটা পুরো লালটুস লাগছে, লালটুস। আসেন আসেন জলদি সে আসেন, কাটা ফল বেশিক্ষণ রাখতে নেই বাইরে। উড়ি আমার হাত ব্যথা হয়ে গেল, ধরে রাখতে পারছি না। 2 কেজি মাল, 1 কেজি তো খোসাই বেরোলো।
এই যে 1 কেজি খোসা বেরিয়েছে আর 1 কেজি সলিড বেরিয়েছে। এই যে জল নিয়ে যাচ্ছে। এই নাও বসো। এই দিদি চেয়ার দে আগে। তোমার পরিশ্রম হচ্ছে রিল হচ্ছে। রিল। এই নাও খাও, খেয়ে বলো, থ্যাংক ইউ। খেয়ে বলো কেমন তরমুজটা। সুপার ফাইন ফ্যান মিষ্টি। চালালাম একটু, না খেয়েই আগে বলে খাও দেখো, তারপরে ঘেমে তো জল জল হয়ে গেছে, মুখ টুক ধুয়ে আসছো তো। এই আমার ফোন আজকে শালি ভালোই পেয়েছে, জামাই বাবুকে দিয়ে প্রচুর খাটিয়ে নিচ্ছে, গাছে উঠিয়ে দিয়েছে পুরো একদম শালি। হ্যাঁ যাও গাছে ওঠো, ডাল কাটো। ডাল আসবে তো এবার। এই তো দা এবার পাই দেওয়া যাবে, দেও। দাঁড়াও। দেখো তুমি যে ডালে বসেছো সেই ডাল আবার কেটে দিও না, ধড়াস করে তাহলে নিচে পড়ে যাবা। নাই তো এবার সব দিলাম, ছেড়ে দিলাম। হ্যাঁ এই দিকের এই পাশের ডালটা কি করে কাটবা, পাঁচিলে দাঁড়ায়? এই যে ডালটা, পাশে যারা কাটে ওরই বসে। তাও তো কথা, এটাই তো উঠতে পারবা না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।